হ্যালো ভিউয়ার্স, ইটিসি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো একটি টেক্সট লোগো কিভাবে তৈরি করা হয়। তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে আমার ডিসপ্লেতে একটি ফ্লেক্সিস টেক্সট লোগো আছে। তো এই লোগোটি আমি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে তৈরি করেছি তা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করছি ভিডিওটি দেখলে আপনারা এই লোগোটি তৈরি করতে পারবেন। তো চলেন দেখে আসা যাক কিভাবে লোগোটি তৈরি হয়েছে। এই লোগোটি তৈরি করার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল এন চেপে একটি নিউ পেজ সিলেক্ট করতে হবে। তো পেজটি হয়ে গেছে। এখানে আমি যে লোগোটি তৈরি করেছি সেই টেক্সটটি লিখব। এখানে টেক্সট লেখা আছে ফ্লেক্সিস। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা টেক্সটটা নিচ্ছি। এরপর FLEXIS ফ্লেক্সিস, এটাকে আমি একটু বড় করে নেব সাইজে। এখানে বড় করে নিচ্ছি। এরপরে এটা আর একটু মোটা করার জন্য আমি এখানে 5 ফিট ক্লিক করে দেব। মোটা হয়ে গেছে। তো এরপরে আমরা টাইপে গিয়ে এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেব। তো হয়ে গেছে। এরপর ডান বাটন ক্লিক করে আনগ্রুপ করব। এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ওয়ার্ড আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। তো একটু আমি সরিয়ে নেব, জাস্ট একটু সরিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে। এরপর আমার যে কাজটি করতে হবে, এখানে আপনারা ডিসপ্লেতে দেখলেই বুঝতে পারবেন এখানে এক্স এর এই অংশটি নেই। তো এই অংশটি আমাকে কাটতে হবে প্রথমে। তো এই অংশটি কাটার জন্য আমি করব, প্রথমে পেন টুল সিলেক্ট করে যে অংশটা কাটার প্রয়োজন সেইটুক সিলেক্ট করে এখানে এরকম ভাবে নিয়ে নিব। এরপরে সিলেক্ট কি সিলেক্ট করে সম্পূর্ণ সিলেক্ট করে এখানে ডিভাইড করে দেব। এরপরে এটাকে আনগ্রুপ করে, তো আমার যে অংশটা দরকার সেই অংশটা আমি এখানে ডিলিট করে দেব। তো দেখছেন হয়ে গেছে। এরপরে পরের অংশটাও এই অনুরূপভাবে একইভাবে ডিলিট করব। তো এখানে সিলেক্ট, হয়ে গেছে সিলেক্টকে। এরপরে ডিভাইড, আনগ্রুপ, হয়ে গেছে। হয়ে গেছে। এরপরে এটাকে সিলেক্ট করে ডিভাইড করে আনগ্রুপ করে এটাকে ডিলিট করে দেব। ডিলিট। এরপর পেন টুল সিলেক্ট, শিফট, সিলেক্ট, ডিভাইড, আনগ্রুপ,
হয়ে গেছে। এরপর এটাকে আমি সমান হারে কেটে নেব। ডিভাইড আনগ্রুপ and delete এটাকেও তো হয়ে গেছে। এখন যেটা করতে হবে, পেন টুল সিলেক্ট করে আচ্ছা ওকে ellipse tool okay delete this এরপরে ওকে হয়ে গেছে। এখন ডিসপ্লেতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে এপের ইয়াটা অনেক বড়। তো এইখানে আমি এখন করব সিলেক্ট করে সমান হারে টেনে নিয়ে যাব। ওকে আবার এটা সিলেক্ট করে হয়ে গেছে। তো দেখছেন ভিউয়ার্সরা, আপনারা দেখছেন যে এই ডিসপ্লের লোগো এবং এই লোগোটি সেম। তো এখন আমি শুধু কালার করার বাকি আছে, তো কালারটা করে দেব। তো দেখে নেব যে আমরা কোন কালারটি করেছি এখানে। ওকে এরপর সিলেক্ট শিফট এখানে যে কালারটা করেছি স্ট্রোকটা আমরা নান করে দেব। এরপরে কালার প্যানেল দিয়ে এই কালারটা আমরা দিয়েছি, তো এই কালারটাই দেব। কালারটা হয়ে গেছে। তো এইখানে বলটাও একই কালার। এটা সেম কালার। তো হয়ে গেছে। স্ট্রোকটা নান করে দেব এখানে, স্ট্রোক নান, এটা স্ট্রোকটা নান করে দেব। ওকে এন্ড শিফট এই কালারটা আমরা স্ট্রোক নান করে দিয়ে এই কালারটা করে দেব, স্ট্রোক নান আর
এটাও একই কালার, প্লাস এটা স্ট্রোক নান অ্যান্ড ফিনিশ। তো দেখলেন ভিউয়ার্সরা কিভাবে আমি এই ফ্লেক্সিসের লোগোটা তৈরি করলাম। আশা করি ভিডিওটি দেখলে আপনারা লোগোটি তৈরি করতে পারবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরেই কিন্তু আমি নতুন নতুন লোগো এবং নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।